বন্ধুরা, ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ, সারাদিনই কিন্তু আমরা কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি। আর সেই কারণেই কিন্তু আমরা নিজেদের জন্য সেরকমভাবে কোনো সময়ই বের করতে পারি না। তবে এইসব কাজগুলোই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি, তাহলে সংসারের কাজগুলোও যেমন সহজ হয়ে যাবে, কম সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো। এছাড়াও সংসারের বেশ কিছু টাকাও কিন্তু সাশ্রয় হবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। ভাত তো আমাদের প্রত্যেক দিনই রান্না করতে হয়, কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখবে যে ভাত হয়ে যাওয়ার পরে ভাতের রংটা কিন্তু একটু হলদে হলদে দেখায়। ভাতের রং সাদা না হয়ে যদি হলদেটে হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, বা খেতেও কিন্তু একটা কেমন মনে হয়। এছাড়াও বাড়িতে যদি গেস্ট আসে তখন তাদের সামনে কিন্তু এরকম হলদেটে ভাত দিতেও একটা খারাপ লাগে। তো আজকে তোমাদের সঙ্গে দুটো ট্রিক শেয়ার করছি। এই ট্রিকের যে কোনো একটাও যদি আমরা ফলো করতে পারি তাহলেই কিন্তু ভাত একদম সাদা ধবধবে হবে। তো দেখো, ভাতটা এখানে প্রায় হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি হাফ লেবু। তো যখন এরকম ভাত প্রায় হয়ে আসবে, উপর দেওয়ার আগে কিন্তু লেবুর রসটা এভাবে টিপে দিয়ে দিতে হবে। আর তারপরে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে যদি আমরা ভাতের মাড়টা গেলে নিই, তাহলে কিন্তু দেখবে যে ভাতের হলদেটে ভাবটা একদমই কেটে যাবে, একদম সাদা ধবধবে ভাত হবে। এছাড়াও কিন্তু তোমরা আর একটা কাজও করতে পারো। আমরা প্রতিদিন বাড়িতে যে বিসলেরি জলের জারগুলো কিনি, যদি তোমরা বিসলেরি জল দিয়ে ভাতটা রান্না করো তাহলেও কিন্তু দেখবে যে একদম ধবধবে ভাত হবে আর বেশ ঝরঝরেও হবে। তবে বিসলেরি জল দিয়ে হয়তো প্রত্যেক দিনের ভাত রান্না করাটা সম্ভব নয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই লেবু ট্রিকটা ফলো করে দেখতে পারো। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আজকাল কিন্তু আমরা যেসব জিনিসই খাচ্ছি বেশিরভাগ জিনিসই ভেজাল, সেটা মাছ মাংস হোক বা দুধ ফল। তো সে কারণেই কিন্তু এত ভেজাল খেয়ে খেয়ে আমাদের মাঝে মধ্যেই কিন্তু শরীর খারাপ হয়ে পড়ছে। তো আমাদের উচিত ঘরের যেসব খাবার জিনিসগুলোই আসছে যদি একটু পরীক্ষা করে দেখে নেওয়া যায় যে ভেজাল না খাঁটি, তাহলে কিন্তু নিশ্চিন্তভাবে খাওয়া যায়। কারণ খাওয়ার আগে সবসময় কিন্তু মনের মধ্যে একটা চিন্তাই থাকে যে আমরা খাঁটি খাচ্ছি জিনিসটা নাকি ভেজাল। তো সেক্ষেত্রে বন্ধুরা, সব জিনিস তো আর ঘরে বসে পরীক্ষা করা সম্ভব হয় না। তবে যে কটা জিনিস পরীক্ষা করা যায় সেগুলো কিন্তু একটু পরীক্ষা করে দেখে নেওয়াই ভালো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল খাঁটি না ভেজাল সেটা পরীক্ষা করার জন্য কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। তো দেখো, আমি সর্ষের তেলের বোতলটাকে ফ্রিজে রেখে দিলাম, আর এটা রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1-1.5 ঘন্টা পর যখন বোতলটাকে বাইরে বের করে নেবে, তখন যদি দেখতে পাও যে তেলটা যেভাবে রেখেছিলে সেরকম অবস্থাতেই রয়েছে, তাহলে বুঝবে তেলটা খাঁটি। আর যদি বের করার পরে দেখা যায় যে তেলটা জমে গেছে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তেলটার মধ্যে ভেজাল রয়েছে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে কিন্তু আমরা পেন্সিল শার্প করে তারপরেই দিয়ে থাকি ব্যাগে, কিন্তু স্কুলে গিয়ে যদি প্রয়োজন হয় শার্প করার তখন তো বাচ্চারা নিজেরাই করে নেয়। আর পেন্সিলটা শার্প করার পরে এই যে নোংরাটা বেরোয়, এটা কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা ব্যাগের মধ্যেই ফেলে থাকে। আর ব্যাগটা বাড়ি আসার পরে দেখবে যে এতটাই নোংরা হয়ে থাকে, তখন কিন্তু সেই ব্যাগ প্রত্যেক দিন আবার আমাদেরকে ঝেড়ে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, আজকে এই টিপসটা আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের যদি তোমরা এই জিনিসটা তৈরি করে দাও, তাহলে কিন্তু যতই পেন্সিল শার্প করুক না কেন ব্যাগে একটুও কোথাও নোংরা হবে না, বা আশেপাশেও কোথাও এই জিনিসগুলো পড়ে জায়গাটা নোংরা হবে না। তো দেখো, এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। তো এই বেলুনের মধ্যে আমি শার্পনারটাকে এইভাবে করে দিয়ে দিলাম। তো এবার যখন বাচ্চারা পেন্সিলটা শার্প করবে তখন কিন্তু দেখবে যতটা নোংরা বেরোবে এই বেলুনের মধ্যেই আটকে থাকবে। তো এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ব্যাগে করে দিয়ে দিতে পারো। তো এখানে আমি পেন্সিলটা একটু শার্প করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে যতটা নোংরা একটুও কিন্তু বাইরে কোথাও পড়ছে না, পুরোটাই বেলুনের মধ্যে আটকে থাকবে। তো তারপরে বাচ্চারা বাড়ি আসার পরে বেলুনটা কিন্তু খুলে পুরো নোংরাটাকে ঝেড়ে ফেলে দিয়ে আবার এইভাবে তৈরি করে রেখে দিতে পারো। এটা কিন্তু প্রত্যেক দিনের একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। রান্নাঘরে তো আমাদের প্রত্যেক দিনই এই চপিং বোর্ডের ব্যবহার হয়, কিন্তু আমরা যখন কোনো কিছু কাটাকাটি করি তারপরে ধুয়ে তো রেখে দিই চপিং বোর্ড, পরবর্তী সময় যখন আবার আমাদের প্রয়োজন হয়
তখন কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে থাকলে অনেক সময় এই চপিং বোর্ড না ধুয়েই এর উপরে কাটাকাটি শুরু করি, কিন্তু সারাদিন বা সারা রাত এইভাবে আলগা হয়ে পড়ে থাকার কারণে এর উপরে কিন্তু টিকটিকি, আরশোলা বা ঘরে যদি ইঁদুর থাকে এর উপরে বসতে পারে বা এটা নোংরাও করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো সেই কারণে আমাদের কিন্তু অবশ্যই করে উচিত এই চপিং বোর্ডটাকে আলগা করে ফেলে না রেখে কোনো একটা ব্যাগের মধ্যে করে রাখা। তো এরকম যে প্লাস্টিকগুলো যে কোনো নতুন জামা কিনলে তার সঙ্গে তো পাওয়া যায়, তো সেগুলো ফেলে না দিয়ে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে করে আমরা চপিং বোর্ডটাকে রেখে দিতে পারি। আর এতে করে বোর্ডটাও একদম পরিষ্কার থাকবে, কোনো রকম আরশোলা, টিকটিকি, ইঁদুর কোনো কিছুই এর উপরে বসতেও পারবে না বা নোংরাও করতে পারবে না। আর এবার যদি আমরা সবজি কাটার আগে চপিং বোর্ড ধুতে ভুলেও যাই সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, কারণ আমাদের চপিং বোর্ড একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, বিছানা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়, তো সেই কারণে কিন্তু আমরা বিছানার চাদরটাকে মাঝে মাঝেই তুলে ধোয়া কাচা করে দিই, কিন্তু নিচে যে তোষক বা ম্যাট্রেসটা থাকে সেটা কি আমরা কোনোভাবেও ধোয়া কাচা করতে পারি? সেটা তো কোনোভাবেও ধোয়া কাচা করা সম্ভব নয়। আর অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে করতে এই জিনিসগুলোও কিন্তু একদম নোংরা হয়ে যায়। বিশেষ করে দেখবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অনেক সময় টয়লেট করে ফেলে, বা হয়তো অনেকের অভ্যেস আছে দেখবে যে ভিজে গামছাটা বিছানায় রাখা। তো এইসব নানা কারণেই কিন্তু ম্যাট্রেসটা বা গদিটাও নোংরা হয়ে যায়, বা এর থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ আসে। তো আমরা বড়জোর কি করি, একটু হয়তো ভালো করে ঝেড়ে রেখে দিই, কিন্তু তাতে এই দুর্গন্ধও দূর হবে না বা এর নোংরাও কিন্তু পরিষ্কার হবে না। আর আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয় এই তোষক বা ম্যাট্রেসটাকে মাঝে মাঝে গিয়ে রোদে দেওয়া, আবার সেটাকে তুলে ঘরে নিয়ে আসা। তো কোনো রকম জলে ভেজানো বা রোদে দেওয়ার ঝামেলা না করে কি করে আমরা কম সময়ের মধ্যে ম্যাট্রেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি সেই ট্রিকটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলো, বালি, নোংরা বা দুর্গন্ধ কোনো কিছুই থাকবে না। তো আশা করি বন্ধুরা ট্রিকটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা। তো এই বেকিং সোডা কিন্তু দুর্গন্ধ দূর করতে বা নোংরা পরিষ্কার করতে ভীষণই কার্যকরী। তো এই বেকিং সোডা 3 থেকে 4 চামচ মতো নিয়ে তারপরে কিন্তু পুরো ম্যাট্রেসের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো এখানে আমার ম্যাট্রেসটা খুব বেশি নোংরা নেই, তো সেই কারণে আমি একটু অল্প অল্পই দিয়েছি। তবে যদি বেশি নোংরা থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণেই ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো এই বেকিং সোডাটা দেওয়ার পরে কিন্তু 10 মিনিট আমরা কোনো কিছুই করব না, এইভাবে ছড়ানো অবস্থাতেই রেখে দিতে হবে। তো 10 মিনিট পর কিন্তু আর একটা ছোট্ট কাজ করে নিতে হবে, আর তাহলেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বা দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কড়াই ঢাকা দেওয়ার যে ঢাকনাগুলো হয় না, তো এরকমই একটা ঢাকনা নিয়ে নিয়েছি। যত বড় ঢাকনা নেওয়া যাবে ততই কিন্তু কম সময়ের মধ্যে আমরা বেশি জায়গা পরিষ্কার করতে পারবো। আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো টি শার্ট। তোমাদের কাছে যদি টাওয়েল থাকে তোমরা কিন্তু টাওয়েলও নিতে পারো। তো এবার দেখো এই টি শার্টের মধ্যে ঢাকনাটাকে ঢুকিয়ে তারপর উপরের দিকটা একটু টাইট করে বেঁধে দিতে হবে যেন টি শার্টটা লুজ না হয়ে যায়। তো আমি এখানে বাঁধিনি, টাইট করেই হাতের মুঠোর মধ্যে ধরে নিয়েছি। আর এবার এই ঢাকনাটা দিয়েই কিন্তু বেকিং সোডাটাকে পুরো ম্যাট্রেসের মধ্যে এইভাবে করে একটু ঘষে দেব। তো এতে করে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই বেকিং সোডাটা লেগে যাবে, আর ম্যাট্রেসটাও যেমন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে সেরকম কিন্তু বাজে দুর্গন্ধটাও কেটে যাবে। তো এইভাবে পুরো ম্যাট্রেসটাকে ভালোভাবে ঘষে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা এটা যদি লাইট কালারের হতো তাহলে কিন্তু বুঝতে পারতে যে কতটা নোংরা উঠে এসেছে। তো কাজটা করে নেওয়ার পরে একটু ভালোভাবে ঝেড়ে নিতে হবে যাতে এর মধ্যে আর কোনো ধুলো না থাকে। তো তারপরে দেখো আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি। তো হালকা হালকা করে একটু জলের ছিটে দিয়ে এই টি শার্টটাকে কিন্তু একটু ভিজিয়ে নেব। তবে খুব বেশি জল দেব না, কারণ যদি বেশি ভিজে যায়, আর এখন 2-1 দিন ধরে যেরকম ওয়েদার রয়েছে, মেঘ, রোদ উঠছে না, তো তাতে করে কিন্তু শুকাতে অসুবিধা হবে। তো আমি একটু হালকা করে ভিজিয়ে নিয়ে তারপরে আবার কিন্তু ম্যাট্রেসটাকে ভালোভাবে একটু ঘষে নিচ্ছি। তো বন্ধুরা এই পদ্ধতিতে কিন্তু তোমরা কম সময়ের মধ্যে দারুণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবে, আর দুর্গন্ধ তো একদমই থাকবে না। অবশ্যই ট্রাই করো।
তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।